নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছ। তো আমি তো এটা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা বানাবো। তো আপনারা অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ করবেন না, দেখবেন। আর আমার চ্যানেলটা পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। প্রথমে কড়াতে আমি সর্ষের তেল আগে নিয়ে নিলাম ইলিশ মাছটা ভাজার জন্য। কালো সর্ষে আগে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পোস্ত সর্ষের সাথে মিশিয়ে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে করে দিয়ে দেবো। আর মাছের একটুখানি তেলও ছিল, সেই তেলটা আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এই তেলটার মধ্যেই আমি যে সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে ঝালটা করব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি এবং এই গরম তেলটার মধ্যে এখন দিয়ে দিলাম আগে আমি। এবার আমি একটু কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এটা ঝালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে প্রত্যেকটা এক একটা করে মশলা দেব। সর্ষে যেটাতে পেস্ট করেছিলাম তার জলটা ধুয়ে কড়াতে এখন মিশিয়ে দিলাম আগে। এখন আমি মাছের ঝালটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আস্তে করে এটাকে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেবো। এখন আমি কেমন লাগলো আপনাদের লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একবার। ঝালটা এখন ফুটছে, এর মধ্যে আমি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ঝালটা যখন একটুখানি ফুটে উঠলো তখন যেই কাঁচা মাছগুলো আমি রেখেছিলাম একে একে ঝালটার মধ্যে আমি দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করেই রাখবো, কারণ মাছগুলো একটু কাঁচা আছে, তো মাছগুলো হতে একটু সময় নেবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে মাছগুলো এখন আমি ঝালের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এখন দেয়া আছে, বেশি নাড়াচাড়া করব না, এটাকে একটুখানি ফুটতে দেবো, মাছের টেস্টটা বাড়বে। ভাপা ইলিশটা তো অলমোস্ট কমপ্লিট হয়েই গেল। দেখতে তো খুব সুন্দরই হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা বাড়িতে কে কীভাবে ইলিশ মাছটা রান্না করেন সেগুলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো রকম আর কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে যদি আপনারা লেখেন খুব ভালো হয়। তাহলে আমার রান্নাগুলো কেমন লাগে সেই ফিডব্যাকটা যদি আপনারা আমাকে দেন খুব ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালোই লাগে। ইলিশ মাছটা আমার রেডি হয়ে গেল। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, গরম ভাত দিয়ে এই ইলিশ মাছের ঝাল তো খুব ভালো লাগে। তো ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, লাইক কমেন্ট করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি